কসবা কাণ্ডে 4 জন অভিযুক্ত ছাড়াও এবার পঞ্চম মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করলো। সেই দিন অর্থাৎ 25শে জুন যেদিন এই ভয়াবহ ঘটনা ঘটে সেই দিন মর্নিং শিফটে ছিলেন যে নিরাপত্তা রক্ষী তার মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, কি জানা যাচ্ছে? দেখো 25 তারিখ অর্থাৎ যেদিন কসবাই ঘটনাটি ঘটলো সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে, সেই ঘটনা তদন্তে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেটি হচ্ছে যে 4 জন অভিযুক্ত ছাড়াও আরও একটি মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছে এবং সেই মোবাইল ফোন যেটা বাজেয়াপ্ত করা হয়েছে এটা পুলিশ আদালতকেও জানিয়েছে গোটা বিষয়টা, সেটা হচ্ছে তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর এই কলেজে আরও একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন, যে নিরাপত্তা রক্ষী গ্রেপ্তার হয়েছেন তিনি ছাড়া যিনি যে ডে শিফটের দিন ডিউটিতে ছিলেন ওনার মোবাইল ফোনটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত উনি ওই দিন কলেজে রাত্রি 8টা 25 পর্যন্ত ছিলেন এবং তারপরে তিনি কলেজ ছাড়েন। তার আগে তার সঙ্গে কার কি কথা হয়েছে না হয়েছে, কি করছিলেন তিনি, তার ভূমিকা কি, সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্যই কিন্তু ওনার মোবাইল ফোনটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দিয়েছেন তদন্তকারীরা, সেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অন্যদিকে এই কসবার ঘটনায় যারা স্টুডেন্ট ছাড়াও শুধু স্টুডেন্ট না অন্যান্য যারা রয়েছে তাদেরকে নিয়ে মোট 18 জনের স্টেটমেন্ট কিন্তু ইতিমধ্যে পুলিশ রেকর্ড করেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এবং এই যে ঘটনা সেই ঘটনা তদন্তের জন্য পুলিশ জানাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে এই 4 জন নাকি আরও কেউ যুক্ত রয়েছে সেই সমস্তটা খতিয়ে দেখার জন্যই এই মোবাইল ফোনগুলি পরীক্ষা করা এবং যারা সাক্ষীদের স্টেটমেন্ট নেওয়া সেই কাজ কিন্তু করা হচ্ছে। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, আর এবার মুখ খুললেন রাজন্না হালদার, টিএমসিপির প্রাক্তন নেত্রী। তার অভিযোগ তৃণমূলেরই একাংশ দলের অন্দর থেকেই এআই এর মাধ্যমে নগ্ন ভিডিও তৈরি করে তা জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। বিস্ফোরক এই অভিযোগ করেছেন রাজন্না হালদার। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের, কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে। 2 দিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ হননি? প্রশাসনকে জানাইনি, কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস, তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। মনোজিৎ মিশ্রের মতো দাদাদের যে এখানে এইভাবে দাপট চলছিল, দল কি তা জানে না? এই প্রশ্ন তুলেছেন রাজন্না হালদার। 2019 সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি, যারা করছে অনেক দিন আগে থেকে, তারা জানতো না। আমি যদি এই ঘটনাগুলো টুকরো 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 শুনে জানতে পারি, তারা জানতো না এটা হতে পারে। আমার একটা প্রশ্ন, তাহলে পদক্ষেপ হলো না কেন? এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন। আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে এখন হোক। এখন মনোজিৎ মিশ্রের মতো দাদাদের দাদা কালচারটা বন্ধ হোক। আমি মন থেকে চাইছি এই দাদাদের যে আধিপত্য থাকবে, দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে, এই মানসিকতা বন্ধ হোক। আমি চাই, আমি আশা রাখছি, কেন বলবো, আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা এবং আমি চাই তারা এরকম পদক্ষেপ নিক যেখানে মনোজিৎ মিশ্রের মতো দাদারা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। আশঙ্কার কথা বলছেন রাজন্না হালদার। মনোজিৎ মিশ্র একা নন, তৃণমূলের অন্দরে এরকম অনেক মনোজিৎ মিশ্র রয়েছে, এমনটাই দাবি তার। মনোজিৎ একা নয়, মনোজিতের সঙ্গে এরকম আরো মনোজিতরা রয়েছে। বলছি যারা এটা ভাইরাল করছে তারা কি তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব? শীর্ষ নেতৃত্ব বলাটা তো ভুল হবে, তারা তৃণমূল ছাত্র পরিষদের কোনো না কোনো জায়গার দায়িত্বের নেতৃত্ব, কলেজের নেতা, এলাকা নয় কলেজের নেতা। একদা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন, শীর্ষ নেতৃত্বের অত্যন্ত পছন্দের ছিলেন, সেই রাজন্না হালদারের এই বিস্ফোরক অভিযোগকে গুরুত্ব দিতেই নারাজ ফিরহাদ হাকিম। সেটা আবার কে রে?
এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল, পেছনে নিচে একটা পাগলা দাঁড়িয়ে, তার উত্তর তুই দিবি? এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তিনি কি জানালেন দেখুন। একজন নারীর প্রতি এটা যে কতটা নারী বিদ্বেষী সেটা প্রমাণ হয়। উনি চেনেন না বলেছেন, তাই আমি মনে করিয়ে দিই যে আজ থেকে কয়েকটা 21শে জুলাই আগে উনি যখন বলার স্কোপ পাননি, ওনার যখন বলার জায়গা ছিল না, তখন রাজন্যা সামনে দাঁড়িয়ে বলছিল যে বাচ্চা মেয়েটা, আর পেছন থেকে যিনি শুনছিলেন তিনি ফিরাদ হাকিম, মনে করিয়ে দিলাম। এক আর দুই হচ্ছে, রাজন্যা একজন প্রেসিডেন্সি স্কলার। রাজন্যা যে কোনো রাজনৈতিক দলের বা আজকের রাজনীতির একটা সম্পদ হতে পারত, মতন অনেক আছে নয়। এই দলে আত্মবিশ্লেষণ, সমীক্ষা, যার আত্মা আছে সে না আত্মসমীক্ষা করবে? প্রেতাত্মা আবার আত্মবিশ্লেষণ কি করে করবে, আত্মসমীক্ষা কি করে করবে? হ্যাঁ, এই তো সোনার পাথর বাটি। তো আমি বলবো এখনো সঠিক স্থানেও গিয়ে অবস্থান করুক। ওদের মতন ভালো, ভদ্র, শিক্ষিত, মার্জিত ছেলে মেয়েদের আগামী রাজনীতিতে, আগামী প্রজন্মের পশ্চিমবঙ্গের জন্য দরকার আছে। শাসক দলের অন্দরে নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, কি বললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ দেখুন। রাজন্যা হালদারের ক্ষেত্রেও যে কথাগুলো উনি কদিন ধরে বলেছেন বা আমরা শুনেছি, সত্যি এগুলো আমরা শিউরে উঠেছি। আমরা যখন ভাবি যে তৃণমূল বোধহয় এর থেকে নোংরা আর হতে পারবে না, তখনই তৃণমূল কংগ্রেসের আরো বড় নোংরামি, আরো বড় নিচতার কোনো না কোনো তথ্য আমাদের সামনে চলে আসে, যেমন এক্ষেত্রে এলো কিনা। হয়তো আরো এরকম ঘটনা জানেন, তাদেরকে অনুরোধ করবো যে এগুলোকে আপনারা সঠিক সময় সামনে আনুন, যাতে একটা সামাজিক চাপ তৈরি হয়। না হলে কি হবে, এই দীর্ঘদিন ধরে চুপ করে থাকার ফলে এই মনোজিৎ মিশ্রদের মতো, মনোজিৎ তো কোনো ব্যক্তি নয়, একটা মডেল, কলেজে এরকম মনোজিৎ মিশ্ররা ততদিন পর্যন্ত এই কাজগুলো চালিয়ে যেতে পারবে এবং আরো বহু মেয়ের ফলে ক্ষতিগ্রস্ত হবে, বহু মেয়ের সর্বনাশ, তারা এফেক্টেড হবে। অতএব সময় থাকতে এদেরকে এক্সপোজ করা হোক, সামনে আনুন এইগুলোকে। আমরা সবাই আছি এই প্রশ্নে আপনাদের সবার সঙ্গে।